মা বাবা ও ভাই বোন হারানোর পর মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের ভাবি শরীফা আক্তারই ছিলেন তার একমাত্র আশ্রয়স্থল। তবে সেই ভাবি তোফাজ্জলের সঙ্গে করেছেন কুকুর বেড়ালের মতো আচরণ। এছাড়াও তোফাজ্জল সুস্থ থাকুক সেটা কখনোই চাননি তিনি। এমনকি মোবাইল চুরির অপরাধে বিচার ছাত্রদেরকেই করতে বলেছিলেন শরীফা। এসব অভিযোগ করেন তোফাজ্জলের মামাতো বোন আসমা আক্তার তানিয়া। তোফাজ্জলকে মর্মান্তিকভাবে পিটিয়ে হত্যার পর এসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সৃষ্টি হয় নানা আলোচনা সমালোচনা। রোববার তানিয়া তালুকদার নামে ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তোফাজ্জলের মামাতো বোন আসমা আক্তার তানিয়া। তোফাজ্জলের মামাতো বোন ফেসবুক স্ট্যাটাসে লেখেন, তোফাজ্জল আমার ফুফাতো ভাই ও দুধ ভাই। আমরা একই মায়ের দুধ পান করে বড় হয়েছি। তোফাজ্জলকে যারা মেরেছে তারা তো অবশ্যই খুনি, কিন্তু আমার মতে তোফাজ্জলের আরও একজন খুনি অপরাধীর নামের খাতা থেকে বাদ পড়ে গেছে। সেই দুইজন হলো ওর একমাত্র ভাবি এবং ভাইয়ের শাশুড়ি। তোফাজ্জলের পরিবারের শেষ আশ্রয়স্থল ছিল ওর একমাত্র ভাবি, যে কিনা ওর সাথে কুকুর বেড়ালের মতো আচরণ করত। তোফাজ্জল সুস্থ হোক সেটা কখনোই চায় নাই। কেন চায় নাই জানেন? কারণ তোফাজ্জল সুস্থ হলে সমস্ত সম্পত্তিতে ভাগ বসাবে। তানিয়া লেখেন, তোফাজ্জলকে যখন ফজলুল হক হলের ছাত্ররা অত্যাচার করতেছিল তখন অবাগাটা নিরুপায় হয়ে ভাবিকেই কল দিতে বলেছিল। হয়তোবা ও ভেবেছিল ভাবির মনটা আমার জন্য একটু হলেও কাঁদবে। ওর ভাবি ফোন পেয়ে কি করেছিল জানেন? সে মোবাইল চুরির বিচার ছাত্রদেরকেই করতে বলেছিল এবং এটা বলেছিল যে তাকে যেন এই ব্যাপারে আর ফোন দেয়া না হয়। এই বলে রাতে ফোন বন্ধ করে ঘুমিয়ে গেছে। ওই স্ট্যাটাসে তিনি আরও লেখেন, তোফাজ্জলের মৃত্যুর পর একমাত্র গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়েছে ওর একমাত্র ভাবি। সে মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছে, কান্না অভিনয় করছে, সব ধরনের সাহায্য সহযোগিতা সে নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে। আমার একটা প্রশ্ন, সে কেন অধিকার নিচ্ছে? যে তোফাজ্জল জীবিত অবস্থায় তার থেকে একটু ভালোবাসা পায় নাই, এখন আসছে গার্ডিয়ান হিসেবে। কেন একমাত্র গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়েছে জানেন? সে এখন তোফাজ্জলের মৃত্যুর বড় একটা অঙ্কের ক্ষতিপূরণ পেতে পারে। ভাবি এইটুকু মাথায় রাখেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তোফাজ্জলের এই অবস্থার পেছনে আপনিও দায়ী। আসমা আক্তার তানিয়ার স্ট্যাটাস দেওয়ার এমন অভিযোগের বিষয় অস্বীকার করে নিহত তোফাজ্জলের ভাবি শরীফা আক্তার বলেন, তোফাজ্জল বেঁচে থাকলে বলতে পারত কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তোফাজ্জল প্রায় ৩-৪ বছর আমার কাছেই ছিল। যখন কিছুটা সুস্থ ছিল তখন সে বিভিন্ন থানায় রাইটিংয়ের কাজ করেছে। পারিবারিকভাবে তোফাজ্জলের সঙ্গে আমার কেমন সম্পর্ক ছিল তা মামাতো বোন দূরে বসে কিভাবে দেখবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তোফাজ্জলের বিচার করতে বলেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে ওই শিক্ষার্থীরা মোবাইল ফোনের টাকা দাবি করে। এছাড়াও বিভিন্ন ধরনের হুমকি দেন তারা। এ সময় আমি তাদেরকে বলি, তোফাজ্জল মানসিক রোগী, সে কোনো চোর না, তাকে ছেড়ে দিন। এছাড়াও তাদেরকে বলি, যদি সে কোনো অপরাধ করে থাকে তাহলে আপনারা আইনের আশ্রয় নেন। 18 সেপ্টেম্বর বুধবার সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জলকে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে কয়েক দফায় তাকে মারধর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন। দর্শক, আপনাদের কি মনে হয়? মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।